চারিদিকে বিপদ, এত বিপদ যে বিপদ হতে আপনি মুক্তির রাস্তা দেখতে পারছেন না। প্রিয় দর্শক, দায়ে বায়ে সামনে পিছনে সব জায়গায় বিপদ, কঠিন মুসিবত, একেবারে আমাবস্যার রাতের থেকেও গভীর অন্ধকার, গভীর জুলুমত আপনার জীবনে নেমে এসেছে। আপনি নৈরাশ হয়ে গেছেন, এমন বিপদ যে বিপদ হতে আপনি মুক্তি পাবেন এই আশাটুকু আপনার আর নেই। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতি, এই রকম কঠিন সংকটময় হালতের মধ্যে আপনি যদি পড়ে যান, তাহলে এই অসাধারণ দোয়া, খুবই মূল্যবান, খুবই পাওয়ারফুল, কার্যকর এই দোয়া মাত্র 5 বার আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু তাআলার বিখ্যাত পয়গম্বর, আদরের নবী হযরতে মূসা আলাইহিস সালাম ঠিক এই রকম বিপদের মধ্যে তিনি পতিত হয়ে গিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এমন একটি জায়গায় ফেঁসে গেলেন, পিছন দিক হতে ফিরআউন এবং তার লাখো লাখো বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে যত ঈমানদার বনি ইসরাইল ছিল সকলকে হত্যা করার জন্য ফিরআউন একেবারে লাখো লাখো সৈন্য সামন্ত নিয়ে সে এক রাস্তা দিয়ে ধাওয়া করেছিল। হযরতে মূসা আলাইহিস সালাম দায়ে তাকালেন, কোনো রাস্তা নেই, বাঁয়ে তাকালেন, কোনো রাস্তা নেই, সামনে দেখলেন তো নীল নদ, নীল নদে কোনো নৌকা নেই, জাহাজ নেই, নীল নদ পার হওয়ার কোনো উপায় নেই। প্রিয় দর্শক, কঠিন পরিস্থিতি, কঠিন বিপদে আল্লাহ সুবহানাহু তাআলার আদরের নবী হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলে ফিরআউন এখনোই তাদেরকে ধরে ফেলবে এবং তাদেরকে হত্যা করে নীল নদে ফেলবে। এই রকম কঠিন হালত, কোনো দিকে আর মুক্তির রাস্তা নেই। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত ঈমানদার বনি ইসরাইলরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল আর বলল, হে মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের চোখের সামনে আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে হত্যা করবে এবং তাদেরকে হত্যা করে খুন করে এই নীল নদে ফেলে দেবে এবং পরিশেষে আমাদেরকেও হত্যা করে এই নীল নদে ফেলে দেবে। হে মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম। প্রিয় দর্শক, হযরতে মূসা আলাইহিস সালাম আশ্বাস দিয়েছিলেন, বলেছিলেন, আল্লাহ পাকের উপরে ভরসা রাখো, তাওয়াক্কুল রাখো। এই রকম কঠিন বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দা ও বান্দীদেরকে তিনি সাহায্য করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিন আয়াত নাম্বার 51 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি আমাদেরকে তিনি বলেছেন, আশ্বাস দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি রাসূলদেরকে, পয়গম্বরদেরকে সাহায্য করেছিলাম যখন তারা কঠিন বিপদে পড়েছিল, কঠিন মুসিবতের শিকার হয়েছিল। রব্বুল আলামিন বলছেন, আমি মদদ পাঠিয়েছিলাম, আমি সাহায্য করেছিলাম। হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমাদেরকেও আমি সাহায্য করব পয়গম্বরদের ন্যায়, রাসূলদের ন্যায়, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিচ্ছেন, বিপদ হতে মুক্তির রাস্তা দেখাচ্ছেন। আল্লাহ পাক বললেন, হে মূসা, তোমার হাতের লাঠিটা নীল নদে নিক্ষেপ করো। প্রিয় দর্শক, হযরতে মূসা আলাইহিস সালাম হুকুম পাওয়ার সাথে সাথে নীল নদে আঘাত করলেন। বনি ইসরাইল চিন্তা করতে পারেনি, তারা ভেবে উঠতে পারেনি যে এই রকম কঠিন মুসিবতে যে আমাদের হাতে কোনো অস্ত্র নেই, কেবলমাত্র লাঠি, লাঠি দিয়ে কমসে কম
মোকাবেলা তো করা যাবে, কিন্তু আল্লাহ পাকের হুকুম লাঠি দিয়ে আঘাত করতে বলছে পানিতে। প্রিয় দর্শক, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ভালোভাবেই জানতেন মহান রব্বুল আলামিনের হুকুমের পিছনে বান্দার মঙ্গল থাকে, কল্যাণ থাকে, ঈমানদারদের মঙ্গল থাকে, কল্যাণ থাকে, ভালাই থাকে, বিরাট হিকমতে ভরপুর থাকে মহান রব্বুল আলামিনের হুকুমে। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম হুকুম পাওয়ার সাথে সাথে তিনি তিনার লাঠি নীল নদে আঘাত করলেন। যমনই আঘাত করলেন, সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিকে দুই ধারে করে দিয়ে তিনি মাঝখান দিয়ে এক সুন্দর রাস্তা তিনি বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে 13টি গোত্র ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 13টি রাস্তা বানিয়ে দিয়েছিলেন এবং প্রত্যেক দুই রাস্তার মাঝে আল্লাহ পাক প্রাচীর করে দিয়েছিলেন, পানির প্রাচীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই প্রাচীরের উচ্চতা ছিল পাহাড় সমান। বলুন সুবহানাল্লাহ। আর এতটা স্বচ্ছ আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন। এই 13 গোত্র বনি ইসরাইল যখন এক এক গোত্র এক এক রাস্তা দিয়ে যাচ্ছিল, এইভাবে করে এক গোত্র আর এক গোত্রকে দেখতে পারছিল। এইভাবে করে যে একেবারে শেষের রাস্তা দিয়ে যাচ্ছে সেও প্রথম রাস্তার গোত্র লোকদেরকে দেখতে পাচ্ছিল। এইভাবে করে তাদের মনে সাহস আসছিল, তাদের এমন মনে হচ্ছিল না যে আমরা শুধু একাই যাচ্ছি। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তিনার ঈমানদার দলবলদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি নীল নদ পার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুক্ত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বনি ইসরাইল ভেবেছিল যে রাস্তা দিয়ে আমরা নীল নদ পার হচ্ছি ওই রাস্তা দিয়ে ফিরাউন আসবে, কিন্তু এক সময় সে আমাদেরকে ধরে ফেলবে এবং সেখানেই আমাদেরকে হত্যা করবে। বনি ইসরাইল ভাবলো আমরা এখনো ডেঞ্জার মুক্ত হয়নি, আমরা এখনো বিপদ মুক্ত হয়নি, কিন্তু মহান রব্বুল আলামিনের হুকুমের পিছনে থাকে বিরাট হিকমত এবং বিরাট মঙ্গল ঈমানদার বান্দা ও বান্দীদের জন্য। মূসা আলাইহিস সালাম যখন তিনি তিনার ঈমানদার বান্দা ও বান্দীদেরকে নিয়ে নীল নদ পার হয়ে গেলেন, বনি ইসরাইল কঠিন চিন্তায় আছে, কেননা তিনারা দেখছেন যে ফিরাউন সে তার বাহিনী নিয়ে নীল নদের ওই রাস্তা দিয়ে তারা আসছে আমাদেরকে ধরার জন্য। এইভাবে করে তারা নীল নদের মাঝ পথে এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, হে নীল নদের পানি তুমি এবার যেমন ছিলে তেমন হয়ে যাও। হুকুম পাওয়ার সাথে সাথে রাস্তা গায়েব হয়ে গেল। সেকেন্ডের মধ্যে রাস্তা আল্লাহ পাক গায়েব করে দিলেন। তিনি তিনার কুদরতি ক্ষমতায় সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল, পূর্বে যেমন ছিল তেমনই হয়ে গেল। এইভাবে করে সেই সময় ফিরাউনের লাখো লাখো বাহিনী তারা নিমজ্জিত হলো এবং তারা জাহান্নামী হয়ে গেল। এবং খোদ ফিরাউন জালিম কাফির, যার জন্য হযরতে মূসা আলাইহিস সালাম এবং ঈমানদার বান্দা ও বান্দিরা অনেক নির্যাতিত ছিলেন, অনেক মাজলুম ছিলেন, তাদের উপরে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল, এমন জুলুম চালিয়েছিল যা আজকে আমরা কল্পনা করতে পারবো না। সেই জালিম ফিরাউনকেও আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিতে ডুবিয়ে দিলেন, নিমজ্জিত করে তাকেও জাহান্নামী বানিয়ে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম এবং তিনার ঈমানদার বান্দা ও বান্দি বনি ইসরাইলরা তারা নিজেরা চামড়ার চোখে এই দৃশ্য দেখছিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বিবরণ দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, এটা শিক্ষা দেওয়ার জন্য, হে পৃথিবীর ঈমানদার বান্দা ও বান্দিরা, যদি তোমরা এমন বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাও যেখান হতে পরিত্রাণ পাওয়ার, নিষ্কৃতি পাওয়ার, বাঁচার কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই, তুমি আশাহীন হয়ে গেছো, আর বাঁচার আশা নেই, আল্লাহ পাক বলছেন এমন কঠিন সময় হতে, এমন কঠিন পরিস্থিতি হতে আমি তোমাদেরকে নাজাত দিতে পারি। তো প্রিয় দর্শক, যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দোয়াটি আপনি পড়ুন, মাত্র 5 বার পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও কঠিন বিপদ মুসিবত হতে
হতে, পাহাড় সমান কঠিন মুসিবত বিপদ হতে নিষ্কৃতি দান করবেন, আপনাকে নাজাত দিয়ে দেবেন, আপনার মনকে আল্লাহ পাক খুশি দান করবেন, আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন সূরা নামল আয়াত নাম্বার 62 আল্লাহ পাক সেখানে আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক বলছেন, বিপন্ন ব্যক্তির ডাক কে আছে? আল্লাহ ছাড়া কে আছে? বিপন্ন ব্যক্তির ডাককে শোনে, তাদের আহ্বানকে শোনে, তাদের আর্তনাদকে শোনে। কে আছে আল্লাহ ছাড়া যে তাদের ডাককে শ্রবণ করে এবং তাদেরকে বিপদ হতে, তাদেরকে মুসিবত হতে, কঠিন সময় হতে মুক্তি দেয়। ওয়াকশিফুস সুআ, অমঙ্গল কল্যাণ হতে তাদেরকে মুক্তি দেয়। কে আছে আল্লাহ পাক ছাড়া? মহান রব্বুল আলামিন বলছেন, আমি তাদের ডাক শুনি, আমি তাদের প্রার্থনা শুনি, ফরিয়াদ শুনি, তাদের আর্তনাদ শুনি। শুধু আমি তাদের দোয়া শুনি না, আমি সাথে সাথে তাদের মুক্তির ব্যবস্থা করে দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ পাকের কাছে বিপদে মুসিবতে ডাকে, আল্লাহ পাক সাথে সাথে সাহায্য পৌঁছে দেন, তাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ পাক তখন সাহায্য করার সময় আল্লাহ পাক এটা দেখেন না যে আমার এই বান্দা বিশ্বাসী বান্দা না অবিশ্বাসী বান্দা, মুমিন বান্দা না কাফের বান্দা। আল্লাহ পাক দেখেন না। বিপদগ্রস্ত সে আল্লাহ পাকের দরবারে এসেছে, আল্লাহ পাককে ডাক দিয়েছে, অথচ সে আল্লাহ পাককে বিশ্বাস করে না, কিন্তু সে বিপদ হতে মুক্তির জন্য আল্লাহ পাককে ডাকে। তো আল্লাহ পাক বলছেন যে আমি তাকে মুক্তি দিয়ে দেই, আমি তাকে উদ্ধার করে দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের মেহেরবানি, মহান রব্বুল আলামিনের দয়া অসীম, এবং বিশেষ করে যারা ঈমানদার মুমিন বান্দা ও বান্দি তাদের প্রতি আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মেহেরবানি, দয়া স্পেশাল ভাবে আল্লাহ পাক দান করেন। বলুন সুবহানাল্লাহ। কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরান আয়াত নাম্বার 152 আল্লাহ পাক এখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু যু ফাদলিন আলাল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তিনি বড়ই মেহেরবান, বড়ই ফজলওয়ালা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে আল্লাহ পাক বললেন আলাল মুমিনিন। হে ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা এই আয়াতকে ভাবো, এই আয়াত নিয়ে তোমরা চিন্তা করো। দেখো, আমি এখানে বলেছি আলাল মুমিনিন, আমি আলান নাস বলিনি যে আমি বড়ই মেহেরবান সমস্ত মানুষের উপর, এমনটা আমি বলিনি। আমি বললাম আলাল মুমিনিন, বিশেষ করে আমার ঈমানদার বান্দা ও বান্দিদের ওপর আমি বড়ই মেহেরবান, বড়ই ফজলওয়ালা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং একজন ঈমানদার বান্দা ও বান্দি কঠিন বিপদে মুসিবতে পড়ে যদি আল্লাহ পাকের দরবারে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে বিপদ হতে মুক্তি দেন না, বিপদ হতে মুক্তি দেওয়ার সাথে সাথে মহান রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানান, তার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেন এবং তার উপরে তিনি সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি নৈরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নৈরাশ হতে নিষেধ করেছেন। যারা নৈরাশ হয় তারা ঈমানদার নয়, যারা নৈরাশ হয় তারা মুনাফিক, আর যারা আশা রাখে তারা হচ্ছে ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদউহু খাউফান ওয়া তামাআ। তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো ভয়ে ভয়ে এবং তিনার রহমতের আশা নিয়ে। শুধু ভয় নয়, ভয়ের সঙ্গে আল্লাহ পাকের ওপরে তিনার রহমতের আশাও যেন তোমাদের অন্তরে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের দোয়াকে কবুল করবেন এবং তোমাদেরকে বিপদ হতে নাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই আপনি ওযু অবস্থায় পাঠ করবেন। উত্তম রূপে আপনি ওযু করে নেবেন। ভালোভাবে ওযু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে এবার আপনি একটি জায়গায় বসবেন। বসার পর জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন এবং অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, চোখে পানি নিয়ে আসবেন, না পারলে কান্নার ভান করবেন। এটিও আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দ। সুতরাং এইভাবে করে আপনি ইস্তেগফার 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে দরুদ ইব্রাহিম একবার আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম একবার পাঠ হয়ে গেলে এবার আপনি পড়বেন সূরা শুআরার ৬২ নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। 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 প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতটি আপনি 5 বার পড়ে নেবেন। 5 বার হয়ে গেলে শেষে আরেকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ এই দোয়াই পাঠ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদরের নবী হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের খুবই আদরের নবী ছিলেন। এই রকম কঠিন বিপদে পড়েছিলেন। আল্লাহ পাক নীল নদে রাস্তা বানিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে এবং তিনার ঈমানদার বান্দা ও বান্দীদেরকে তিনি নাজাত দিয়েছিলেন। পরিপূর্ণ নিরাপত্তা আল্লাহ পাক দান করে তাদেরকে সন্তুষ্ট করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনিও আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে বসে বসে মাত্র 5 বার এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন, পাহাড় সমান বিপদ সরে যাবে, আপনি নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।